হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন চলে যাই প্রথম টিপসে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ফ্লাক্স থাকে। তো এই ফ্লাক্স আমরা কিন্তু গরমের সময় ব্যবহার না করলেও শীতকালে কিন্তু আমরা প্রত্যেকে ব্যবহার করি। হয়তো গরম জল রাখার ক্ষেত্রে বা দেখবেন চা করে রাখার জন্য এটা কিন্তু আমরা ব্যবহার করি। তো একটা সমস্যা হয় কি, দেখবেন কিছুদিন ইউজ করার পর এতে একটা বাজে গন্ধ হয় বা হয়তো ভেতরে একটা আয়রন জমে গেলে এটা দেখবেন আমরা পরিষ্কার করতে পারি না, কারণ এর মধ্যে তো হাত রাখানো যায় না, সেই হিসেবে কিন্তু পরিষ্কার করা যায় না। তো এইটা আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে কীভাবে পরিষ্কার করবেন, তা নিয়ে নেবেন ভিনিগার। হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু মানে লেবুও পাতিলেবুও নিয়ে নিতে পারেন। নেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন 1 চামচ লবণ। তো হোয়াইট ভিনিগার আর লবণটা দিয়ে তারপর আপনারা অল্প একটু উষ্ণ গরম জল দেবেন, দিয়ে এটা এভাবে ডালাটা মানে ছিপিটা আটকে এভাবে একটু মানে ঝাঁকুনি দিয়ে এটা 5 মিনিটের জন্য এভাবে রেখে দেবেন। 5 মিনিটের পর এটা আপনারা এই যে আবার একটু ঝাঁকুনি দেবেন, এভাবে ঝাঁকুনি দিয়ে এইটা এর ভেতরে যে জলটা আপনারা দেবেন সেটা কিন্তু এভাবে বার করে নেবেন। বার করলে দেখবেন এর মধ্যে থাকা যাবতীয় আয়রন বা ময়লা দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু একদম উঠে যাবে, আর যে একটা বাজে গন্ধ হবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। তো দেখুন, এখানে কিন্তু আমি জলটা বার করে নিচ্ছি। দেখুন জলটা কতটা মানে একদম কিন্তু হলদে হয়ে গেছে, আর দেখুন ফ্লাক্সের ভেতরটা দেখুন কতটা চকচক করছে। তো এভাবে আপনারা পরিষ্কার করে আবার একটু নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবেন, তাহলে দেখবেন একদম নতুনের মতো পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো এরপরে চলে আমি আরেকটা টিপস। এটা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা প্রত্যেকে কিন্তু নেল পালিশ পরতে প্রত্যেকে ভালোবাসি, কিন্তু নেল পালিশ পরার সময় দেখবেন ভুলবশত হলেও আমাদের এরকম ফ্লোরের ওপর বা মেঝের ওপর এরকম দেখবেন নেল পালিশটা পড়ে যায়। এটা আমরা কি করি, কাপড় দিয়ে মুছি। কাপড় দিয়ে মুছলে দেখবেন এটা কিন্তু মেঝের উপর একটা দাগ হয়ে যায়। এটা কিন্তু আমরা সাবান সার্ফ যাই দিয়ে ঘষি না কেন এটা কিন্তু উঠতে চায় না। তা কাপড় দিয়ে মোছা ছাড়া এটা আপনারা কি দিয়ে তুললে এটা খুব সহজে উঠে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়া বা কোনো রকম ঘষাঘষি ছাড়া। তা আপনারা যখন দেখবেন নেল পালিশটা পড়ে গেছে তখন আপনারা কি করবেন, নিয়ে নেবেন লবণ। লবণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। 1 চামচ লবণ নিয়ে আপনারা কি করবেন, এই নেল পালিশের উপর এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকা একটা খারাপ ব্রাশ নিয়ে এভাবে হালকা হাতে ঘষবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু নেল পালিশটা উঠে যাবে। কোনো রকম কিন্তু দাগ সেখানে কিন্তু লাগবে না। তো দেখুন আমি আপনাদের সামনে করছি, আর এখানে দেখুন নেল পালিশের কোনো রকম দাগ কিন্তু লাগেনি। তা ভুল করে কিন্তু প্রথমে কাপড় দিয়ে মুছবেন না। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। তো দেখুন, আমরা প্রত্যেকে এখন বাজার থেকে অনেক ধনেপাতা কিনে নিয়ে আসি, কিন্তু ধনেপাতাটা কিনে নিয়ে আসলে এটা আমরা ফ্রিজে রাখি বা বাইরে রাখি, যেখানেই রাখি না কেন 1-2 দিনের মধ্যে দেখবেন এটা একদম হলুদ হয়ে যায় বা পাতাগুলো পচে যায়। আমরা ফ্রিজে অনেকে রাখি আর অনেকে হয়তো বাইরে রাখে। তা বাইরে কিভাবে আপনারা রাখলে এটা একদম পচবে না, একদম ফ্রেশ থাকবে 1 সপ্তাহ পর্যন্ত, সেটাই আমি আজকে দেখাবো। তো আপনারা প্রথমে ধনেপাতাগুলো এভাবে একটু খুলে নেবেন। খুলে নিয়ে প্রথমে আপনারা কি করবেন, পাতাগুলো মানে পচা পাতাগুলো আপনারা ফেলে দেবেন। পচা পাতাগুলো ফেলার পর তারপর আপনারা নিয়ে নেবেন 1 গ্লাস জল, নর্মাল জল আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি। তা আপনারা একটা কাঁচের গ্লাসে বা যে কোনো কাঁচের বয়ানও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। নিয়ে হাফ গ্লাস জল এভাবে আপনারা নিয়ে নেবেন। নিয়ে এই ধনেপাতার এই শিকড়গুলি আপনারা কী করবেন, তার মধ্যে এভাবে ডুবিয়ে রাখবেন। এভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখলে আপনারা দেখবেন অনেক দিন পর্যন্ত এই পাতাটা ফ্রেশ থাকবে, আর একটাও পাতা কিন্তু মানে নষ্ট হবে না। তো এভাবে আপনারা কিন্তু ধনেপাতা সংগ্রহ করে রাখতে পারেন ফ্রিজ ছাড়া। তারপরে দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা। আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু শুকনো লঙ্কা রান্নার সময় ফোড়ন হিসেবে কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখবেন আমাদের বাচ্চাদের জন্য মানে এটা আমরা ফোড়ন হিসেবে দিতে পারি না, কেননা শুকনো লঙ্কা দিলে কিন্তু অনেকটা তাদের ঝাল লাগে। তা আপনারা এটা কিভাবে দিলে দেখবেন এর সুন্দর একটা গন্ধ কিন্তু তরকারিতে থেকে যাবে, কিন্তু কোনো রকম ঝাল লাগবে না। তা আপনারা কী করবেন, প্রথমে একটা কাঁচি নিয়ে এই বোঁটা থেকে এভাবে কেটে দেবেন। বোঁটা দিয়ে কাটার পর এই মাঝখান দিয়ে এভাবে একটু এইভাবে চেলা করে নেবেন। চেলা করার পর এর মধ্যে যে বীজগুলো থাকবে মানে দানাগুলো আপনারা এভাবে বার করে নেবেন। এভাবে বার করার পর আপনারা এটা মানে ব্যবহার করবেন রান্নার জন্য। তারপরে দেখবেন এটা আপনারা দেবেন, কিন্তু কোনো রকম ঝাল কিন্তু বাড়তি আর তরকারিতে থাকবে না। অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে
দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি পরের টিপসে। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের বাচ্চারা দেখবেন যখন স্কুলে যায় বা পড়তে যায় দেখবেন ভুলবশত তাদের শার্টে বা এরকম গেঞ্জিতে দেখবেন পেনের কালি লাগিয়ে আসে। তা আমরা হয়তো তাদের উপর বকাবকি করি, কেননা পেনের কালি দেখবেন খুব সহজে সাবান সার্ফ দিয়ে ঘষাঘষি করলে কিন্তু উঠতে চায় না। তো এটা আপনারা কোনো রকম ঘষাঘষি ছাড়া সামান্য একটা জিনিস দিয়ে, বাড়িতে থাকা জিনিস দিয়ে কীভাবে আপনারা খুব সহজে তুলবেন। তা আপনারা নিয়ে নেবেন সুথল। সুথল বা ডেটল আপনারা দুটোর মধ্যে ঝাউকাটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা পেনের কালির ওপর এরকম একটু দিয়ে দেবেন এভাবে। দেওয়ার পর দেখবেন এটা 2 মিনিটের মধ্যে এর কালিটা কিন্তু একদম গলে যাবে। তারপর আপনারা নিয়ে নেবেন একটা ব্রাশ। ব্রাশ নিয়ে এভাবে হালকা হাতে ঘষবেন। ঘষলে দেখবেন খুব সুন্দরভাবে কালিগুলো একদম মিনিটের মধ্যে কিন্তু এটা উঠে যাবে। কোনো রকম সাবান সার্ফের প্রয়োজন কিন্তু হবে না। তো দেখুন আমি আপনাদের সামনেই কিন্তু একটা ব্রাশ নিয়ে ঘষছি। দেখুন এখানে কিন্তু কালিগুলো পুরোপুরি উঠে গেছে। এখানে কিন্তু একটু পেনের কালি আর নেই। তো এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এটা আপনারা চাইলে সাবান দিয়ে ধুয়েও ফেলতে পারেন বা এইভাবেও রাখতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন আমরা প্রত্যেকে কিন্তু এখন গ্যাসে রান্না করি, কিন্তু রান্নার সময় একটা সমস্যা হয় কি দেখবেন হঠাৎ রাঁধতে আমাদের গ্যাসটা শেষ হয়ে যায়। তা আমাদের হয়তো অনেকের এক্সট্রা সিলিন্ডার থাকা সত্ত্বেও হয়তো আমরা গ্যাসটা মানে লাগিয়ে রান্নাটা শুরু করতে পারি না। কেননা অনেক সময় দেখবেন এই ছিপিটা আমরা অনেকে কিন্তু খুলতে পারি না। বিশেষ করে বয়স্ক যারা আছে তারা কিন্তু এটা খুলতে পারে না। অনেকে ছেলেরা কিন্তু এটা খুলে দেয়। তো এটা আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া বা কোনো রকম টানা হাঁচড়া ছাড়া কীভাবে খুব সহজে খুলবেন। তো নিয়ে নেবেন একটা কাঁচি নিয়ে আপনারা কী করবেন, এর মুখে যে একটা আংটা থাকে এই আংটার মধ্যে এভাবে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে হাত দিয়ে হালকা হাতে চাপবেন। হালকা হাতে চাপলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ছিপিটা খুলে যাবে। এইভাবে খোলার পর আপনারা কিন্তু আবার নতুন সিলিন্ডার লাগিয়ে আবার কিন্তু রান্নাটা শুরু করে নিতে পারবেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি পরবর্তী টিপসে। দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু নানান ধরনের কলগেট থাকে। তা আমরা প্রত্যেকে কিন্তু কলগেট দাঁত মাজার কাজে ইউজ করি। কিন্তু দাঁত মাজা ছাড়া এই কলগেট দিয়ে আমরা সংসারের আরও কাজ কিন্তু করে নিতে পারি। তো সেরকমই একটা টিপস আজকে শেয়ার করব। আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা চার্জার। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু চার্জার থাকে। তা চার্জারগুলো আমরা কী করি, অনেক দিন ইউজ করার পর দেখবেন এর তারগুলো কিন্তু এরকম ময়লা কালো হয়ে যায়। তো এটা আমরা তো মানে সাবান সার্ফ দিয়ে ধুতে পারবো না, কেননা এটা কারেন্টের জিনিস। তো এটা আপনারা কীভাবে ধুলে এটা একদম নতুনের মতো পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। তা আপনারা নিয়ে নেবেন একটু কলগেট নিয়ে আপনারা এই তারে এভাবে একটু লাগিয়ে দেবেন। যেখানে আমি কিন্তু এখানে হাফ পরিষ্কার করে দেখাচ্ছি এটা পরিষ্কার হয় কিনা। তো এভাবে আপনারা তারে এভাবে লাগিয়ে এটা 5 মিনিটের জন্য এভাবে রেখে দেবেন। 5 মিনিট রাখার পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা ব্রাশ। তা বাড়িতে থাকা খারাপ ব্রাশও আপনারা নিয়ে নেবেন। নিয়ে আপনারা কী করবেন, ব্রাশটা একটু ভিজিয়ে দেবেন, ভিজিয়ে ঝেড়ে নেবেন যেন ওতে মানে খুব বেশি জল না থাকে। তো এভাবে ঝাড়ার পর আপনারা কী করবেন, যেখানে আপনার কলগেটটা লাগাবেন সেখানে এভাবে হালকা হাতে ঘষবেন। দেখুন এভাবে মানে ঘষার পর দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো এই একই পদ্ধতিতে কলগেট দিয়ে আপনারা কিন্তু পুরো চার্জারটা পরিষ্কার করে নিতে পারেন। আমি এখানে হাফ করে দেখাচ্ছি কেননা এটা পরিষ্কার হচ্ছে কিনা সেটা দেখানোর জন্য। তা দেখুন তারপর আপনি কী করবেন, ঘষার পর একটা কাপড় ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নিয়ে এটা একটু মুছে ফেলবেন। তো দেখুন এখানে কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর দেখুন তারটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে, আর বাকি তারটা দেখুন কতটা ময়লা আছে। তো এইভাবে আপনারা কোনো রকম মানে সাবান সার্ফ ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু খুব সুন্দরভাবে সাবানের কলগেট দিয়ে আপনাদের চার্জার কিন্তু বা যে কোনো ইলেকট্রিক জিনিস কিন্তু আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।